আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশের ইউনিয়ন পরিষদ সম্পর্কে আপনাদের মোটামুটি সবারই একটু ধারণা রয়েছে। ইউনিয়ন পরিষদের স্ট্রাকচার, ইউনিয়ন পরিষদে কারা কারা চাকরি করেন বা ইউনিয়ন পরিষদের সদস্য কারা কারা হয়ে থাকেন। সো ইউনিয়ন পরিষদের সদস্য একজন চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার, এর পাশাপাশি চৌকিদার এবং সচিব। আমরা চেষ্টা করেছি আজকে এনাদের কাজ এবং এনাদের বেতন স্কেল নিয়ে বা বেতন পদ্ধতি নিয়ে আপনাদের সামনে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমরা। সো একটা ইউনিয়ন পরিষদের কিন্তু মূল সদস্য একজন চেয়ারম্যান, প্রধান যিনি একজন ইউনিয়নের, এর পাশাপাশি থাকেন হচ্ছে 9টা মেম্বার এবং প্রতি 3টা ওয়ার্ড মিলে একজন করে মহিলা মেম্বার, সেই হিসেবে 3জন মহিলা মেম্বার। এবং এর পাশাপাশি প্রশাসনিক কাজের জন্য থাকেন একজন সচিব এবং এর পাশাপাশি প্রত্যেকটা ওয়ার্ডের নিরাপত্তাজনিত কারণে থাকেন একজন গ্রাম পুলিশ বা চৌকিদার। সো প্রথমে আসে গ্রাম পুলিশ বা চৌকিদার। গ্রাম পুলিশ বা চৌকিদার কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডেই থাকেন এবং ওনার হাতে কিন্তু নিরাপত্তাজনিত বিভিন্ন বিষয়গুলো থাকে। এই কাজগুলো কিন্তু অর্থাৎ মেম্বারকে সহায়তা করা, এর পাশাপাশি সকল কাজ দেখা যাচ্ছে ইউনিয়ন পরিষদের যে পতাকা উত্তোলন এনারা করে থাকেন। থানায় রিপোর্ট করতে হয় প্রতি মাসে। এনাদের বেতন 6,400 টাকা, কিছুটা গভর্নমেন্ট থেকে হয় 3,000 টাকা, আর বাকি 3,400 টাকা ইউনিয়ন পরিষদ থেকে। এইরকম কোনো বিষয় এনাদেরকে কিন্তু কোনো বোনাসও দেওয়া হয় না। ইউনিয়ন পরিষদ সচিব হচ্ছে প্রশাসনিক সকল কাজকর্ম যিনি করে থাকেন এবং ইউনিয়ন পরিষদের একমাত্র সরকারি কর্মকর্তা, যিনি সকল দায়িত্ব পালন করেন, সকল কার্যক্রম, সকল সেবা দেখভাল করেন এবং তথ্য প্রদানজনিত যে বিষয়গুলো কিন্তু উনি পর্যবেক্ষণ করেন। 14তম গ্রেডে উনি বেতন পেয়ে থাকেন, যেখানে বেসিক হচ্ছে 10,200 টাকা। একটা নির্দিষ্ট পরিমাণ অংশ গভর্নমেন্ট দিয়ে থাকে, বাকিটা ইউনিয়ন পরিষদ থেকে হয়। উনি বাড়ি ভাড়া পেয়ে থাকেন, চিকিৎসা ভাতা, এটার পাশাপাশি ঈদের বোনাস বা পয়লা বৈশাখের বোনাস, এছাড়া বাচ্চাদের জন্য যে শিক্ষা ভাতা, এগুলো সব কিছুই পেয়ে থাকেন। এছাড়াও কিছু কিছু বিষয় বা সুযোগ সুবিধা রয়েছে যেটা ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্য বা গভর্নমেন্ট থেকে, সেই সকল সুযোগ সুবিধা কিন্তু উনি পেয়ে থাকেন। মহিলা মেম্বার হচ্ছে প্রতি 3টা ওয়ার্ড মিলে একজন করে মহিলা মেম্বার। সেই হিসাবে ওনার কিন্তু অনেক কাজ, বিশেষ করে মহিলা যারা রয়েছেন একজন ওয়ার্ডের, ওনার 3টা ওয়ার্ডের মধ্যে তাদের সকল সুযোগ সুবিধা, সমাজসেবা কিংবা নারীর ক্ষমতায়ন বা নারী বিষয়গুলো সবগুলো দেখা, নারী নির্যাতনের বিষয়গুলো দেখা ওনার কাজ। ওনার বেতন হচ্ছে 8,000 টাকা হয়ে থাকে, যেখানে সরকার 3600 টাকা দিয়ে থাকে, বাকি 4,400 টাকা ইউনিয়ন পরিষদের যে খাত আছে সেই খাত থেকে দেওয়া হয়। একজন মেম্বার কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে একজন প্রধান থাকে, তিনি হচ্ছে মেম্বার এবং নির্বাচিত। সেই হিসেবে উনি হচ্ছে প্রত্যেক ওয়ার্ডের যে কাজগুলো থাকে, প্রশাসনিক কাজগুলো, এগুলো তো দেখবেনই। এর পাশাপাশি নিরাপত্তাজনিত বিষয় বা যে বিভিন্ন বিষয়গুলো থাকে এগুলো দেখভাল করেন, ওনাকে সাহায্য করেন চৌকিদার। ওনার বেতন হচ্ছে 8,000 টাকা, যেখানে 3600 টাকা সরকার দিয়ে থাকে, বাকি 4,400 টাকা ইউনিয়ন পরিষদের খাত থেকে দিয়ে দেওয়া হয়। একটা ইউনিয়নের সবচেয়ে পাওয়ারফুল এবং সবারই প্রধান হচ্ছে একজন চেয়ারম্যান। তিনি ইউনিয়নের প্রধান, সকল ওয়ার্ডগুলি উনি কার্যক্রম পরিচালনা করেন, অর্থাৎ ওনার আন্ডারে সকল মেম্বারেরা কার্যবিধি পরিচালনা করে থাকেন এবং উনি সবগুলোই দেখভাল করে থাকেন। এছাড়াও ওনার ইউনিয়নে নিরাপত্তাজনিত বিষয় হতে পারে শিক্ষা কার্যক্রম কিংবা এই ধরনের বিষয়গুলো, প্রশিক্ষণ কার্যক্রম রয়েছে বিভিন্ন রকম, স্বাস্থ্যজনিত কাজ, বিভিন্ন ধরনের সেবা, নাগরিক সেবা যেগুলো রয়েছে, যেটা একজন নাগরিক তার জাতীয় পরিচয়পত্র থাকাকালীন সময়ে যে 22 থেকে 25 ধরনের সুযোগ সুবিধা রয়েছে, এগুলো সবগুলোই সুযোগ সুবিধা উনি প্রদান করে থাকেন, ওনার আন্ডারেই প্রদান করা হয়। একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বেতন 10,000 টাকা দিয়ে দেওয়া হয়, যেটা সরকার 4,500 টাকা এবং ইউনিয়ন থেকে 5,500 টাকা বহন করা হয়। এবং একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এর পাশাপাশি কিছু সুযোগ সুবিধা রয়েছে, সেগুলো তো উনি ভোগ করবেন, এটাই স্বাভাবিক, কিন্তু উনি হচ্ছেন একজন চেয়ারম্যান যিনি ইউনিয়নের প্রধান।